আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি ডাক্তার সাজ্জাদ মাহমুদ, মেডিকেল অফিসার, জরুরি বিভাগ, মানসিকতার মেডিকেল কলেজ হাসপাতাল। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার। এটা সাধারণত কেন হয় এবং কাদের সবচেয়ে বেশি কমন এবং এর লক্ষণগুলো কী এবং এর চিকিৎসা কী, এই ব্যাপারটা নিয়ে আমরা সাধারণত আজকে আলোচনা করব। তারপর প্রথমেই আসি আমরা এটা কেন হয়। সাধারণত আমাদের কাদের জয়েন্টের যে ক্যাপসুল থাকে, ক্যাপসুল যদি হার্ড কিংবা থিক হয়ে যায়, অর্থাৎ যদি শক্ত বা মোটা হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের কাঁধ নাড়াচাড়ায় খুব অসুবিধা হয়। আসলে এই কারণেই সাধারণত এইটাকেই আমরা সাধারণত বলি ফ্রোজেন শোল্ডার। এই ক্ষেত্রে কী হবে, রোগী সাধারণত তার হাত পুরোপুরি তুলতে পারবে না। আমরা নর্মাল একটা মানুষের ক্ষেত্রে কী হয়, আমরা হাত যেরকম ইচ্ছা সেইভাবে ঘোরাতে পারতেছি, কিন্তু ফ্রোজেন শোল্ডার রোগীর ক্ষেত্রে এতটুকু তুলতে পারলো, তারপরে আর সে তুলতে পারবে না। এটা সাধারণত 40 থেকে 60 বছর বয়সী মানুষদের ভিতরে সবচেয়ে বেশি হয় এবং এর ধাপ হচ্ছে টোটাল তিনটা ধাপ। এর ভিতরে একটা হচ্ছে ফ্রিজিং স্টেজ, যেখানে হয় এবং ধীরে ধীরে নাড়াচাড়া কমে যায়, এবং ফ্রোজেন স্টেজ যে 2 নম্বর ধাপ, যেটা ফ্রোজেন স্টেজ, এক্ষেত্রে সাধারণত রোগী তার হাত উপর তুলতে পারবে না বা ঘোরানো কঠিন হয়ে পড়ে, এবং থ্রয়িং স্টেজ যেটা, এটা আবার আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসে। এখন আসি ফ্রোজেন শোল্ডারের লক্ষণগুলোকে। লক্ষণগুলোর ভিতরে আমাদের প্রথমত হচ্ছে সে কাঁধ নাড়াতে পারবে না, কাঁধ এবং তীব্র ব্যথা থাকবে, ব্যথাটা রাতে তীব্রতর হতে পারে, চুল আঁচড়ানো কিংবা জামা পরতেও অসুবিধা হতে পারে। আমরা এর চিকিৎসা কী? চিকিৎসা প্রথমত হচ্ছে আমরা আসলে সাধারণত বাসায় বসে কোনো চিকিৎসা নেওয়াটা আপনার নিজের স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর। আপনাদের আশপাশে কোনো একজন ডাক্তারের কাছে যাবেন, এবং এর সাধারণত এর চিকিৎসা হিসাবে আমরা কী ব্যবহার করতে পারি, ব্যথানাশক ঔষধ ব্যবহার করতে পারি, এবং সবচেয়ে মোস্ট কমন হচ্ছে যেটা আপনি এক্সারসাইজ, অনেক মোস্ট একটা কমন। আমরা পরবর্তী একটা ভিডিওতে ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজ নিয়ে একটা ভিডিও বানাবো, আপনারা দেখবেন। এবং ফিজিওথেরাপির প্রয়োজন হতে পারে এবং প্রয়োজনে সার্জারির প্রয়োজন হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।